আসসালামু আলাইকুম। তারা মিয়ার রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে নিয়ে আসলাম নতুন একটি দারুণ রেসিপি। অনেকে বলেন যে গরুর মাংস আলু দিয়ে মজা লাগে না। আমি তাই আজকে এই ভিডিও নিয়ে আসছি গরুর মাংস আলু দিয়ে। আশা করি আমার সাথে সবাই থাকবেন। আমি প্রথমে মাংসটা ভালো করে ধুয়ে পানি ঝরাই নিয়েছি। এরপর মাংস দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, জিরার ফাঁকি, ধনিয়ার ফাঁকি। এই পর্যায়ে দিয়ে দেবো মরিচের গুঁড়া। আমার ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। যদি স্কিপ করে চলে যান তাহলে অবশ্যই বুঝতে পারবেন না, আর এই স্বাদটাকে আপনি ফুটিয়ে তুলতে পারবেন না। এই পর্যায়ে দিয়ে দেবো আমি হলুদ, যাবতীয় সব মশলা দিয়ে দিছি। এই পর্যায়ে হলুদটা দিয়ে আমি এখন অ্যাড করব লবণ দিয়েছি পরিমাণ মতো। অবশ্যই লবণটা পরিমাণ মতো দিবেন। এই পর্যায়ে দিব আমি গরম মশলা, দারুচিনি, এলাচ, লং, তেজপাতা। দেখেন কি পরিমাণ দিয়েছি। আপনারা যে আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী গরম মশলা দিবেন। এ পর্যায়ে আমি দিয়ে দেবো আদা বাটা, আদা রসুন একসাথে। আলাদা আলাদা যদি বাটা থাকে দিতে পারেন, সমস্যা নাই। এই পর্যায়ে আমি অ্যাড করব পেঁয়াজ। দেখেন আমি যেহেতু আলু দেব ওই জন্য পেঁয়াজটা পরিমাণ মতো দিলাম, খুব বেশি দেইনি। আমি কিন্তু চুলায় আগুন দিয়ে দিয়েছি। এখন দেখেন আমি এটাকে এখন ভালোভাবে 40 মিনিটের মতো কষাই নেব। আমি কিন্তু এক্সট্রা পানি অ্যাড করিনি। দেখেন মাংস থেকে পানি উঠে গেছে। যারা আলুর সাথে মাংস খেতে চান না তারা অবশ্যই ভিডিওটি ফলো করবেন এবং সেম স্টাইলেই রান্না করবেন। আশা করি এরপর থেকে আপনিও আলু দিয়ে মাংস খাবেন। মাংস দেখেন আমার প্রপারভাবে কষানি হয়ে গেছে, মাংস নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি আলুটাকে অ্যাড করব। আমি আলুটা অ্যাড করব। আমি কিন্তু হালকা পানি দিচ্ছি, এখন বেশি পানি দেইনি। বেশি পানি দেওয়ার দরকার নেই। আমি বেশি ঝোল রাখবো না, মাখা মাখা ঝোল থাকবে। দেখেন কেমন হয়েছে। আমি কিন্তু খুব বেশি ঝোল রাখিনি, হালকা মিডিয়াম ঝোল আছে। তো এইভাবে আমার খেতে খুব ভালো লাগে, তাই আমি এটাকে এই পরিমাণ ঝোল রেখেছি। আপনারা চাইলে কম বেশি করে রাখতে পারেন। আশা করি আপনাদের অবশ্যই খুব ভালো লাগবে। তো যারা আমার ভিডিওর সাথে এতক্ষণ ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার করে দিবেন, এবং ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই ফলো লাইক করে দিবেন। আর বন্ধুদের মাঝে ভিডিওটি ছড়াই দিবেন, অবশ্যই যেন সবাই ভিডিওটি দেখতে পারে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।